আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, ফিরে আসলাম খুবই মজার ছোট্ট একটি ডিম ভুনা রেসিপি নিয়ে। কখনো কখনো মাছ মাংস খেতে খেতে অনেকের কাছে একঘেয়েমি লাগে, আবার অনেক নতুন ব্যাচেলর বা নববিবাহিত ছোট্ট সংসারে ঘরে মাছ মাংসের কাটাকুটির ঝামেলার জন্য সোজা সাপটা আমার মতো ডিম ভুনা হলে খাবারটা বেশ রাজকীয় হয়ে যায়। তাই তো আজ আমি আপনাদের সাথে রাজকীয় স্বাদের ডিম ভুনা শেয়ার করব। প্রথমে আমি 3টি ডিম সিদ্ধ করে পরিষ্কার করে ছুলে নিয়েছি। এবার সিদ্ধ ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1 চিমটি শুকনো মরিচের গুঁড়া। এবার ডিম 3টায় লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দর্শক, ডিম সিদ্ধ করে ছুলে নেওয়ার পরে যে কাজটা আমার করার কথা ছিল তা আমি ভুলে গিয়েছিলাম। সেটা হলো ডিম ভেজে নেওয়ার সময় যাতে ডিমটা ফেটে মুখে চোখে না লাগে, তার জন্য সিদ্ধ ডিমের গা আমি সিদ্ধ ডিমের খোসা দিয়ে কেচে নিচ্ছি। এবার আগে থেকে 2টি বড় আলু ছুলে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুর টুকরাগুলোর মধ্যে আমি সামান্য একটু লবণ, শুকনো মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব। আলুর টুকরাগুলো মেখে নেওয়া হয়ে গেল। এবার মেখে নেওয়া ডিম আলু আমি 5 মিনিট সময় ঢেকে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটুকু গরম করে নিয়ে আমি ডিম 3টি ভালোভাবে ভেজে নেব। দর্শক, এই সুযোগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সুযোগ করে দিন। আর ইতিমধ্যে যে সব শুভাকাঙ্ক্ষী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অজস্র কৃতজ্ঞতা। ডিম 3টি হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার ডিমগুলো তেল থেকে তুলে নিব। এখন এই অবশিষ্ট তেলের মধ্যে আমি আলুর টুকরাগুলো ভেজে ব্রাউন কালার করে নিব। এভাবে আলু ভেজে ডিমের সাথে ভুনে নিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার আলুগুলো তেল ঝরিয়ে তুলে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে ডিম ও আলু ভাজার অবশিষ্ট তেলটুকু দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটুকু হালকা নরম করে নিব। এবার দিয়ে দিচ্ছি ছোট্ট 2 টুকরা দারচিনি, দিচ্ছি একটা ছোট্ট তেজপাতা চিরা, দিচ্ছি একটা এলাচ। আমি এলাচের মাথাটা একটু চিড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দর্শক, এখন দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজার মধ্যে আমি 2টি পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নিব। কিছু সময় পেঁয়াজ বাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি হাফ কাপ নরমাল পানি দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব অর্ধেক চা চামচ হলুদ গুঁড়া, অর্ধেক চা চামচ শুকনো মরিচ গুঁড়া, অর্ধেক চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি অর্ধেক চা চামচ জিরা বাটা, দিচ্ছি অর্ধেক চা চামচ আদা বাটা, এবার দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা। এখন সব মশলা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। দর্শক, এখন মশলাটুকু কষিয়ে নেওয়ার ফলে মশলার ভিতরে সব পানি শুকিয়ে গেছে। এবার মশলার ভিতর আমি আধা কাপ পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে মশলার কাঁচা গন্ধটা দূর করে নিব। এখন আবার আধা কাপ পানি দিয়ে মশলাটুকু আবার ভালোভাবে কষিয়ে নিব।
মশলাটুকু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। আলুগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার আলুর মধ্যে 2 কাপ গরম পানি দিয়ে নেড়ে নিয়ে প্যানটা ঢেকে বলক তুলে নিব। দর্শক, আলুতে ভালোভাবে বলক উঠেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে প্যানটা ঢেকে ঝোলের পানি শুকিয়ে ডিম আলুটুকু ভুনে গা মাখা করে নিব। দর্শক, এখন আমার ডিম ভুনা প্রায় হয়ে গেছে। এবার চুলার মৃদু তাপে 2 মিনিট সময় আমি এই ডিম ভুনাটুকু চুলায় রেখে নামিয়ে ফেলবো। বাকি ঝোলটুকু টেনে ভুনা ভুনা হয়ে ডিম রান্নাটা খেতে দেখবেন একেবারে রাজকীয় স্বাদের হবে। দর্শক, তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের ডিম ভুনা। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। দর্শক, এত সময় খুবই মজার একটি রেসিপির সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। ঘরের বাহিরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে নিজেকে নিরাপদে রাখুন। এ কামনায় আল্লাহ হাফেজ।